যাচ্ছি কোথায় এটা কি আপনার কোয়া লাগবে? তো কবেন না আপনি কোয়ানে যাচ্ছেন সেটা আমার জানার অধিকার নাই। আমি তো একজন যানবাহনকারী, তাই না? ও বাবা, এই যে বুড়া বেটাটার লগে আপনি বিয়াটা বইছেন, হ্যাঁ বিয়াটা আপনি বইছেন বুঝলাম, আপনার বাপে আপনার দিয়ে দিয়েছে, তো বাসর ঘরে যায় তো বুড়া বেটাটা দেখছিলেন, তাই না? ও সকিনা গেছস কিনা বইলাই আমারে, আমি এখন রিক্সা চালাই গাজীপুরেতে। ও সকিনা গেছস কিনা বইলাই আমারে, আমি এখন রিক্সা চালাই গাজীপুরেতে। ব্যাপার কি কাস্টমার করে, প্যাসেঞ্জার তো একজনও দেখতে পাচ্ছি না, আসতেছে না কেন? আইবো কিনা গেছস কিনা। রিক্সাওয়ালা যাবা? আপনি তো একজন ফাউল ব্যক্তি, আপনি কাহাকে রিক্সাওয়ালা বলিয়াছেন? রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলছি। আমাকে কি আপনার রিক্সাওয়ালা মনে হয়? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে আপনার রিক্সাওয়ালা মনে হয়? আপনি বলেন তো আপনার কোন অ্যাঙ্গেল থেকে রিক্সাওয়ালা ছাড়া পাইলট মনে হইতেছে? প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়েই তো আমারে পাইলট মনে হচ্ছে। এই সাইড দিয়ে কোন, এই সাইড দিয়ে কোন, ব্যাপক অ্যাঙ্গেল দিয়েই তো আমারে পাইলট মনে হচ্ছে। কোনো একটা অ্যাঙ্গেল তো পাইলট ছাড়া না, আমি তো প্রত্যেকটা অ্যাঙ্গেলই পাইলট। আপনি কেমন কথা বলতেছেন? আর ভালো কথা, আপনি ফস করে চলে এসেছেন, থাম করে এসে এখানে রিক্সাওয়ালা বলেছেন। এই রিক্সাওয়ালা হয়েছি বলে কি আমার একটা মান ইজ্জত নাই নাকি? এভাবে বলবেন কেন? আপনি তো বলবেন স্যার আপনি যাবেন কিনা। ইজ্জত সম্পর্কে কিছু নাই, শেখেন নাই, কিছু বাবা মা শিখায় না। আরে আমার আল্লাহ রে, রিক্সাওয়ালার আমার স্যার বলতেইব। আইছে শুনেন, ভালো ভালো কইতেছি, যাবেন কিনা? আমি যাব না। যাবেন না? না। তাহলে রিক্সা নিয়ে আমাদের বাড়ির সামনে কি করেন আপনি? সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি রিক্সা নিয়ে বাড়ির সামনে, গাড়ির সামনে, যে কোনো সময় যে কোনো জায়গায় রাখবো, সেটা কি কৈফত আপনাকে আমার দিতে হবে নাকি? রিক্সা চালালে অবশ্যই কথা শুনতে হইব, আমি যেখানে বলি সেখানে নিয়ে যেতে পারবো। নামেন। আমি তো প্রথমেই বলেছি যে আমি রিক্সা চালক, সেটা আপনি কিভাবে বুঝলেন? আমি তো রিক্সা চালক না। তাহলে আপনি কি চালক ভাই? কি চালক? আমি তো ড্রাইভার, আমি পাইলট। আচ্ছা ভালো কথা, আপনি তো যাবেন, আপনার বয়স কত? রিক্সায় যাই কি বয়স জিজ্ঞেস করতে হয়? রিক্সায় যাইতে বয়স জিজ্ঞাসা করতে হয়। পোস্ট অফিসের সার্টিফিকেট লাগে, ম্যারেজ সার্টিফিকেট লাগে, তারপর আপনার হলো যে ওই জন্ম নিবন্ধন পত্র লাগে, তারপরে চেয়ারম্যান সার্টিফিকেট লাগে, অনেক সার্টিফিকেট লাগে। যাই হোক, এখন বলেন আপনার বয়স কত? আমার বয়স কত আমি সেটা আপনাকে বলবো না। আপনার বয়স কত সেটা আপনি আমাকে বলবেন না, তাই না? তাহলে আমিও যাবো না, আমি যাবো না। রিক্সাওয়ালা বাপটা কি নিতেছে, মনে হইতাছে বিমান চালাই বেড়াইছে। মনটা কি চাইতেছে জানেন? আপনার দুই গেলে দুইটা ঠাস ঠাস করে। এ মাতারি ফাউল বেয়াদব মেয়ে, আবার থাবর দেবার চান আপনি আপনার সাহস কত বড়? আপনি আমাকে থাবর দেবেন? বেয়াদব কইছেন কেন? আপনি বেয়াদব, এই যে গামছা ধরছেন তাই বেয়াদব। আরেক বেটার বউরে ধরো, আরেক বেটির বউরে জামাইরে মারতে শুরু করছেন আপনি রাস্তার ভিতরে। এটা কোন ধরনের আপনার সাথে প্রেম করতে চাইছি? আরেক বেটির জামাই কইতাছেন? আমি জিজ্ঞেস করছি আপনি যাবেন কিনা? আমি আপনার টাকা দিব না। আপনি টাকা দেবেন, আপনার টাকা আমার দরকার নেই। আমার কি আপনার ফকির নিব না নাকি? আমি একটা রিক্সার মালিক, বসতে হবে তো বিষয় না, একটা ভাব আছে। রিক্সার মালিক না জানি জাহাজের মালিক, ভাব যে নিতাছে। আমি আপনার রিক্সা দিয়ে যাবই না। আপনার যাওয়ার লাগে আমি হাতে পাইতেছি গো প্রিয়তমা সুন্দরী, তুমি আবার রিক্সায় ওঠো, নাহলে চলবে না আমার গাড়ি। ফাউল মাদারি। আরে ভাই বিশ্বাস করেন, আমার এক জায়গায় যাইতে হইব, আমার বয়ফ্রেন্ড ওয়েট করতেছে ওইখানে, লেট হয়ে যাইবো। আমি যাব না। কি মোবাইল চালান এটা? দেই না ঝুলাইতে আছেন কতক্ষণ ধরে, মোবাইলটা তো দেওয়া দরকার ছিল। দেখাইতে পারি যদি আপনি আমার বয়ফ্রেন্ডের কাছে সময় মতো পৌঁছায় দেন। আচ্ছা সময় মতো পৌঁছাই দেবো, কোনো সমস্যা নেই। আপনার বয়স কত? আল্লাহ, আবার বলে বয়স। প্রশ্নের উত্তর দেন না, বয়ফ্রেন্ড কিন্তু কাঙ্গাল বানাই থুই দেবে রাস্তার মধ্যে, কবে এত দেরি করা মাতারি গুলোকে আমি প্রেম করবো না। আমার 19 বছর বয়স। আচ্ছা বিয়ে শাদী হয়েছে? বয়ফ্রেন্ড আছে। ও বয়ফ্রেন্ড আছে, বিয়ে শাদী হয় নাই। তা বয়ফ্রেন্ডের সাথে লিটনের ফ্ল্যাটে কয়বার গেছেন? লিটনের ফ্ল্যাটে কেন যাব? তা লিটনের ফ্ল্যাটে না গেলে তো আপনি অক্ষম, আপনার বয়ফ্রেন্ড তো আপনাকে রাখবে না। বিয়ে করবো তো আমরা। বিয়ে করবেন ওটা পরের বিষয়, বিয়ের আগেই তো লিটনের ফ্ল্যাটে যে আগে দেখতে হয় যন্ত্রপাতি সব ঠিকঠাক আছে, নয়তো আপনার রাখবে না। আরে ধত্তেরি মিয়া, কিসের লিটনের ফ্ল্যাট গেছে? আপনি কি যাবেন? আমি যাবো, আপনার কাছ থেকে সমস্ত ইনফরমেশন না নিয়ে তো আমি যাইতে পারবো না। শেষে তো পুলিশে পিটাবে না, যে মাইয়া তো কিছু বোঝে না। দেখেন ভাই, আশেপাশে যদি আরেকটা গাড়ি থাকতো আমি আপনার এত তেল মারতাম না। আপনি তো তেল বিক্রেতা না যে আপনি আমাকে তেল মারবেন। আর আমি তো তেল মারার জন্য এখানে বসে নাই, মাতারি মানুষকে তেল আমি লই না, বুঝছেন ভাই? একটু বোঝার চেষ্টা করেন। আপনি আমার একটু এখানে নিয়ে যান। আপনি ভালো যদি 50 টাকা হয় আমি আপনার 100 টাকা দিব, কথা দিলাম। এ মাতারি, তোমার কি আমাকে ফকিরনি মনে হয় নাকি? তোমার কি মনে হচ্ছে আমি খয়রাত করে বসি না দালালি করতে বসি? তুমি 50 টাকার জায়গায় 100 টাকা দেবে। টাকার গরম দেখাও আমাকে, আমাকে টাকার গরম দেখাও। তুমি টাকা কয় টাকা হয়ে গেছে তোমার? আমার একটা ব্যাটারির দাম কত তুমি জানো? ফাউল মাতারি। যাও, তোমার সাথে কোনো কথা নাই। তোমাকে আমি রিক্সা করে নেবো না। যাও তুমি, তোমার বিয়ে আসলেই তোমার বিয়ে কাছে হাইটে হাইটে পাঠাবো আজকে তোমাকে। যাও।
ভালোই লাগে। আরে যা বাতারি ভাল লাগে না তো সব ব্যাপার কাছে কাস্টমার আয় না কা বুঝলাম না প্যাসেঞ্জার না আইলে তো বাইতে গেলে বউ পিছা দিয়ে পিজা যাবে ও সকিনা গেছস কিনা বইলাই আমারে আমি এখন রিকশা চালাই গাজীপুরে চলো তোমার কি আমাকে এখানে মুরগি মনে হচ্ছে মুরগিতে মাঝে মধ্যে করে কি ওই যে ভাত দুটো থুই দেয় প্লেটে করে পোলাপানে খাওয়ানো ওই যে মায় করে কি লবণ আগে হয়তো লবণ না মায় যায় ঘরে লবণ আনতে পোলাপান মুরগি ঠুকুর ঠুকুর করে খায় তখন মায় মানে আরে বকর বকর বন্ধ কর যাবা নাকি এটা কও যাবো কিনা সেটা তোমাকে আর বলবো কেন আমার এখানে বসতে মন চাইছে আমি বসে থাকবো তোমাকে কেন বলবো আমি যাবো কিনা ফাউল লোক তুমি মেয়ে সব ফাউল আজকে সকালবেলা একসাথে আইতে আসে আমি যাবো না বসে থাকবো সে কৈফত আমি তোমাকে কেন দেব? আমি এখানে এসেছি আমি তুমি জানো আমি কে তোমাকে জানানোর কোনো প্রয়োজন নেই সব কথা হচ্ছে আমি এখানে বসে আছি আমি এখানে রেস্ট নেবো আমি বসে থাকবো আমার পেশেন্টার আসবে তাদেরকে নিয়ে যাবো আমি তো কোনো ফাউল পেশেন্টার আমার গাড়িতে উঠাবো না। পেছেন না আমি তোমার ভাড়া দিব না হ্যাঁ আমার নেবে না কে তোমাকে নেব না কারণ তোমার তো চেহারা ভালো না আর হাব ভাব দেখলে তো মনে হয় তুমি কাহাঙ্গাল এই যে গার বুটামগুলো লাগাও নাই কিনলে তারপরে আবার চেহারার মধ্যে মেকআপ টেকআপ কিছু করে না তুমি তো একটা ভেজাল রে ভাই তোমাকে তো নেওয়া যাবে না তুমি তো ভেজাল আমার তো ওরকমই মনে হচ্ছে দেখছো আমার ভাব দেখেছো এই যে গেঞ্জি পরছি এনে আবার একটা ববলু জ্বালাই নিয়ে আসে বুঝছো পছন্দ করে কিনেছি আর তুমি কি করেছো এটি কি করছো এখান থেকে আবার সিরিয়ে গেছে যাইবো না ভাই এইসব প্যাসেঞ্জার আমি আমার গাড়ির বেজ্জাত হইবে গাড়ির বেজ্জাত হইবে চলবে না ভাই তুমি গাড়ি চালাও মনে হয় তো তোমার ডায়লগ হয় না তুমি মনে হয় প্লেন চালাও তোমাকে কি আমি বলেছি যে আমি রিক্সা চালাচ্ছি আমার কি তোমার রিক্সা চালক মনে হচ্ছে আমাকে কি তোমার রিক্সা চালক মনে হচ্ছে তোমার মতো বেয়াদব ফাউল লোক আমি রিক্সার মধ্যে উঠাই নাই তোমার কি যোগ্যতা আছে আমার রিক্সা ওঠার জন্য একটা মিনিট এনে খাড়াই থাকবা রিক্সার গদি উঠাই পিটাম করলো বাদান তুই যাবি না গদিটা উঠাবো বাদান রাস্তা খাড়াই রয়েছে যাবি না না আবারও যায় না আবার খাড়াই রয়েছে খালি বাজারে পাই বাজারে পাইয়ে কি করবি যা দেখাই দিবি দেখতে তো দেখা যাচ্ছে ভাতটা পোলা ভাই আর থাকাই যাবে না লোকজন ভালো নাই জায়গায় এটা কি সিস্টেম করেছে রিক্সার বুঝি না একটু গদি মদি নাই একটু লোহার মধ্যে বইলে তো পরে শেষে পাছা শক্ত হয়ে যাবে না তাই বসে দেখি চলবে না সমস্যা নাই বিসমিল্লাহ বলি চালাই দেবে এখানে থাকাই যাবে না এই শুনো শুনো দাঁড়াও তাড়াতাড়ি আহো তাড়াতাড়ি আমু দাঁড়াও তুমি দাঁড়াও কি হইছে এবার এই যে সুন্দর করে নিয়ে আইতেছো ভালো কথা জামু তাও ভালো কথা কিন্তু হাইটটা যেতে পারবো না রিক্সা নিবা বুঝছি আমি বুঝতে পারছি তোমার তাল বাহানা আমি বুঝতে পারছি চলো সামনে যদি রিক্সা পাই রিক্সা তুলুমনি আহো যদি টদি বুঝি না রিক্সা নেওয়া লাগবো তো গায়ের ফুটা উঠে দিবা তো গায়ের উপরে আপনার রাস্তা কোন দিকে আপনি যাচ্ছেন কোন থেকে ড্রাইভার রিক্সা কোনে যাবো মদনপুর যাবো মদনপুর মদনপুর আমি যাব না সালাকপুর থাকলে দুই একটা কোন হেদিকে যদি যাইলেও যাইতে পারি তুমি আমার বাসাইলা শোনা রিক্সালা যাইবো না চলো আইটা যাই যাইবো না কইলেই হইবো সরো তুমি আমার আমার রিক্সায় উঠলা কায় হ্যাঁ রিক্সায় উঠবি না মাথারি তো উঠতে মন চাইছে উঠছে কাকু আর আপনি এক কাম করেন শোনেন যেহেতু ভাবি উঠতেই পড়ছে ঠিক আছে তাহলে ভাবি রেলে যাই কাকু আপনি বাড়ির দিকে যান ও বাবা কি কাকু গুতা খাইছেন খাবেনি তো মিডল স্টামে লাগছে না ভালো হইছে কি কাকু ব্যথা পাইছেন নাকি একটা থাবর তুমি তুই এটা বাড়তি রাখছিস কায় গাড়ির লেভেল রাখবি না ওটা বাড়তি যে জিনিস বাড়তি থাকার কথা সেই জিনিস তো বাড়তিই থাকবে আপনার যেটার মধ্যে লাগছে ওটা বাড়তি কি লেগে এরকম ওটা লেভেলে আছে ওটা কি লেভেলে থাকে না ফাইজলামি করেন ওটা বাড়তি কি লেগে রাখছেন ওটা সেট চালাম না কাইট চালাম পাগলের পাল্লা পেলাম আপনার বাড়তি জিনিস কাইটে ফেলার আমি আমার এতে বাড়তি জিনিস কাইটে ফেলাবো সমস্যাটাই তাহলে আর বাঁচবে না গাড়ি ওই ফেলাই তুমি একবার বেটা তুই আমার কাছে আসা আমার বড় কাছে ভাবি হ্যাঁ এর লেগে তো বেটা গুতাটা খায় ব্যথা পাইলাম না ওইটা আপনার বউ কি মনে হয় আপনার জামাই কথা কর না কে আপনার জামাই কনাকে স্বীকার করো কেমনে কামটা করছেন কেমনে এই কেমনে কাম করলেন কদ তো মেয়াদ উত্তীর্ণ মাল এই আপনি কেমনে পড়াইছেন কোনটা ভাত খাওয়াইছেন কদ তো মেয়াদ গেছে গা আমার বাপে এই কামটা করছে বিয়ের আগে তো আমার দেখে নাই যে এই বুইড়ার লগে আমার বিয়ে দিতাছে আচ্ছা তাহলে আপনার বাপে আবালটার লগে আপনারে বিয়ে দিতেছে তাই নিয়ে তাও তো সাবধানে গেছে একটা চক্ষু না দেবো তুমি নামো অরিক্সায় যাবো না ওর নজর খারাপ চরিত্র খারাপ ওর কথা ওই মিয়া ওই খারাপ কথা মুখ সামলায় কবেন আমার নজর খারাপ না বুইড়া বয়সে এরকম একটা জুয়ান মেয়ের বিয়ে করছেন আবার করে আমার নজর খারাপ না তোর গাড়ির উপর ঠাড়া পড়বো স্টার্ট লইবো না তুই দেখ ঠাড়া পড়ো দেখ
তোর গাড়ি নষ্ট আমি হয়েছে এতদিন আবাল মনে করছিলাম এতক্ষণে আমাদের এটা মানসিক রোগী সমস্যা আছে টেকেন ক্যামেরা সংসার গাড়ি এটা করেন নষ্ট এটা যাইবে না কেমনে? এটাই তো বুঝতে পারতেছি না 1 মিনিট আমার মাথাটা গরম হয়ে গেছে মন চাইতেছে কালা গাছের ফ্যাট আল্লাহ। এই তুমি স্যার আমার আমি এই রিকশায় যাবো এই রিকশা দাদা এ আমি ভাবি এসে যাবো। এ আল্লাহ এটার উপর ঠাড়া দাও তুই স্টার্ট দে স্টার্ট চাবি করে আমার চাবি দেন আমার চাবি আপনি নেবেন কিলে চাবি দেন আমার স্টার্ট চাবি- হয় না না সেটা আমি দেখবো দেন চাবি আমি নিছি তা আপনিই তো রেছেন দেই না এ তো লগে লগে চোরও দেয়া যাচ্ছে আমি কিন্তু গাড়ি চোর করে থানায় দিয়ে দেবো চেনেন চাইছিলাম যে তোর গাড়িটা স্টার্ট লবে না আমার বউরুলে আমি চলে গাড়ি যাবো। স্টার্ট নেবে খালি আপনি যাও তুমি স্টার্ট হাইটে যাও আমি রিকশায় যাবো যাও তুমি হাইটে যাও আমি এটা দেবো হাইটে যাও বাসা নিয়ে এলে তোমারও আড়ামুনি বাসা নিয়ে বাসায় নিয়ে ভাই, আড়াইবেন চলেন তো। কিলে আপা মিডলে বসেন তো মিডলে আমি বই এই মিয়া এটা যাইবো তুমি কইছে উঠলে পাংচার হয়ে যাবে ছাড়ো আপা এই যাও। আরেকটু ওদিকে সাবধান ব্যালেন্স পাইতে আসি না আরেকটু ওদিকে পিছের দিকে একটু যান পিছের দিকে আরে ভাই জান না আর একটু সামনের দিকে আহেন এবার ঠিক আছে বুঝছেন না বর মিটারটা হিসাব আছে তো চলেন। হিসাবটা আপনি অনেক বোঝেন বাকি থাকনে গেলে কে আমি তো থামলেন কে থামলাম কা হয়েছে কি গাড়িতে একটু প্রবলেম গেছে বুঝছেন এটা ঠিক করবো না কথা হইলে যে আপনার লোক আমার গোটা ছেড়ে কথা কইছি মন চাইতে আছে কি কথা কইবেন কথাটা হইলে যাই মনে করেন একটু কথা কনের লাগি খারাইছি গাড়িতে সমস্যা নাই গাড়ির সমস্যা ঠিক হয়ে যাবে না ওটা কোনো প্রবলেম না একটু চাবিটা বন্ধ করলি এই যে বুড়া বেটাটার লাগে আপনি বিয়াটা বইছেন হ্যাঁ তো বিয়াটা আপনি বইছেন বুঝলাম আপনার বাপে আপনার দিয়ে দিয়েছে তো বাসর ঘরে যায় তো বুড়া বেটাটা দেখছিলেন তাই নিয়ে দেখছিলাম তো দেখে আর কি করুম বাইরেতে নিছি আর দেখি দরজা লাগানো দরজা আগেতেই লাগাই দিছি বাইরেতে লাগানো ছিল দরজা ও আচ্ছা মানে আপনার ধৈর্য বাইন্দে তারপরে ফাঁসি দিয়েছে আর কি মানে এই বুড়ার গলায় ঝুলাই দিয়েছে আচ্ছা এখন আমার একটা কথা বলেন তো আপনার কি তার সাথে সংসার করার কোনো রকম ইচ্ছা আছে কোন আমার একদম ইচ্ছা নেই ওর সাথে সংসার করার তো ইচ্ছা না থাকলে বাদ দিয়ে দেন ডিভোর্স দিয়ে দেন বর্তমানে আইন আদালত কত কিছু এই ও মন্দির করতে ঠিক আছে হ্যাঁ আমার ডিভোর্স দিত আমি বলছিলাম না লোকটা একটা ফাউল বেদব হ্যাঁ ওই ঠিক আছে আরে মাইরেন না মিয়া মাতারি মান মারতা শিখা আমি কোনো গাড়ি আবার আরে গাড়ি বাড়া তুই আমারে নিয়ে আস না আমার বউরে নিয়ে আস তোর তো লুচ্চা স্বভাব আমার লুচ্চা স্বভাব আমার মনটা আছে আপনার মনে চিট করে হয় কি আপনার মিডল স্টামের উপরে গাড়ি চালাই দেন আমি করাম কিন্তু আমি করাম তাই নাকি হ্যাঁ আমি কিন্তু তোমার পিছ ছাড়ি নাই মানে তুমি আমার বউরে বাইগাইছো আমি তোমার গাড়ির পিছে পিছে আপনার বৌরেলে ভাগ্যা মুখে আপনার বউ তো আমার গাড়ি তুলতে বৌরেলে চালাইতে আইতেছিলাম গাড়িটা নষ্ট হয়ে গেছে খারাই ঠিক করে আমার নাচ নাকি আপনার লবকেন আপনার যে গাড়ির মধ্যে আড়াই আপনার গাড়িতে এই যে সোজা করে কথা সোজা করে আমি কি ব্যাকা করে কথা বলতেছি নাকি সোজা করে তো কথা বলতেছি ফাউল আর আমি বউরে শোনা আরে বউটারে মাইরেন না আর বাইতার আমি যাবো না যাইবে না যাইবে না ফাউল যাইবে না কইতে আছে না আপনি তারপর নাই বেটা তুই আমার বউরে ফুসকা বউর উপরে মনে কি করবো আপনি টানাটানি করতেছেন কেন তার ভিতরে সিন্ডিকেট করতেছেন জামাই কি ওটা না এটা এইটা তো তুক আপনি ওভা মানুষ এত চাচা গেছে তোর ভাবি ভাবি আগে তুই ভাবি কইছি আপনি চাচা এটা ভাবি বাচ্চা। যাবো না তোর আজকে বেড়ানি টেরানি সব বন্ধ ঘুরাফেরা বন্ধ না সাথী ও এই বুড়া বেটা না জানি খাটাসটায় বেডি দুঃখ লাগতেছে বেডি নিয়ে জানি কি করবে আসলে একটা প্যাসেঞ্জার পাইছিলাম হাতছাড়া হয়ে গেল সমস্যা নেই পরের বার কি করা যায় আরে দুঃখ রে দুঃখ এ ভাই খারাপ রে মাতারি খারাপ যাচ্ছেন কোনে যাচ্ছি কোথায় এটা কি আপনার কোয়া লাগবে তো কবেন না আপনি কোনে যাচ্ছেন সেটা আমার জানার অধিকার নাই আমি তো একজন যানবাহনকারী তাই না পরিবহন চালাই হয় আপনি তো রিস্কাওয়ালা ওই জানো বান্ধব বসে যাম ওঠেন গাড়ির মধ্যে ওঠেন মাত্র 5 মিনিট আর রিস্কাতে যাওয়া লাগবে না তো 5 মিনিটের রাস্তা হোক আর 1 মিনিটের রাস্তা হোক গাড়িতে গেলে আপনি আরামসে দলতে যাইতে পারবেন সিটটা নরম আছে আজকে গদিটারে বানাইছি এটার মধ্যে বই আরামসে যাইতে পারবেন এইবারে কই আমরা মুই যাবো না ভালো কাম কত কবার কমু ভালো কথা করছি আপনাকে আপনার তো আমি ক্ষতি কিছু ভালো কথা কইলো যাবো না খারাপ কথা কইলো মুই যাবো না আপনি কোনো সমস্যা জান নিজে পথে আবা টাহা দেওয়া লাগবে না বল আমি লই যাই আপনার একটু আকি মারেন কি আমি রিস্কা হলে তুই এই মোড়া হাঁটতে দিছ তোমার শ্বাস কম জানেন মানবতা আজকে কোথায় জানেন আপনাদের জন্য মানবতা সবচেয়ে সর্বনিম্ন শ্রেণীতে চলে গেছে আজকে আমি নিজে আপনাকে দেখছেন আমরা গরিব বলে আমাদের মানবতা আছে আপনারা বড় লোক দেখে আমার মারলেন বলছেন আমি আপনাদের কইছি একটু আগাই দিব আপনারা তো খারাপ কিছু কই না বাবা দয়া করে ওরে সরি আর কি
গেছে মোর জামারে মনে গেছে আই এম ভেরি ভেরি সরি, আমি দুঃখ পাইছি, ব্যথা পাইছি, মানে আপনি ব্যথা পাইছেন, আমি দুঃখিত। এই সামনা তোর সমস্যাটা কি একটু কর দি মোরে। আমার সমস্যা নাই, কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা নাই, একদম সব কিছু বডি পার্টস ব্যাপার ঠিক আছে। কথা হইতেছে কি জানেন, আমার ভিতরে অনেক আবেগ, বুঝছেন? আমি খুব মানে সব মনের মানুষ। আমি কোনো অবলা নারীকে যদি দেখি রাস্তা দিয়ে খুব একা একা চলে যাচ্ছে, তাহলে আমার খুব ভয় হয়, কোন সবকে নিয়ে পাটকাতে চলে যায়। তাই আমি চাই তাদেরকে জায়গায় জায়গায় নিয়ে যাইতে পারি। এই কারণে আপনি যদি গাড়ি তুলতেন, তাহলে আমি আপনি একটু আগে দিতাম। আপা আর না, বন গাড়িটার মধ্যে আর বয়ান না, একটু দয়া করে। কি কইলাম না বমু না মোর মাথা কেন হট হয়ে যেতেছে কইয়া দিলাম। মাথা হট হয় কেবা করে? মাথা তো মাথাই থাকে, মাথা যদি অন্য কিছু হইতো তাহলে তো প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা দেওয়া যেত। মাথা ঠিক আছে, আপনি গাড়িতে ভয় না। আমার হাত ধরে কি আমি আমার হাত পা নাই, আমি ঘুরতে পারি না। তাহলে ও ট্রেন না, দেরি করতাছেন কি? এর লেগে পরানটা তো উতাস পাতাস করতাছ। ভাড়া দেওয়া লাগবে? না, ভাড়া ভরা কিছু লাগবে, একদম ফ্রিতে লই যাব, কোনো সমস্যা নাই। তুইটা যায় তাহলে দেরি করতে আছেন কা? উঠতে বলেন না, খপাস করিয়া টাচ করিয়া বইবেন, সমস্যা নাই। ছাতাও লাগাবেন। আর আমি চাইতে আছি আপনারা নিয়ে, আপনি যদি যাইতে চাইছেন এদিক যাবো না, ওদিক দিয়ে আরেকটা রোড আছে, ওদিক দিয়ে ঘুরে যাবো, বুঝছেন? তাড়াতাড়ি হইবি, আপনি আন দিই আরে সমস্যা নাই, গাড়িতে উঠছেন তো, আর সব জায়গায় তাড়াতাড়ি যাইতে পারবেন, টেনশন করেন না, আমি সোজা যাই, কেমন? আচ্ছা তাই বারোটা দিন দিম না। কারণ গাড়ি ঘুরাইতে পারলাম না মিনিট। ও ভাইয়া ওই আইতেছি ওই যে ওই নিশি আছে না, ওই নিশুকে বাড়ি যেতেছি। নিশুকে বাড়িতে তুই এমন কই যাও? ভাইয়া আমি ওই ওমনে যা দর্শিলাম, কিন্তু ওই শ্যামরাটা এ আনতে যা দর্শিল। বুঝছি, নাম আগে তুই, আকি আগে নাম। আকি ভাই যাবো না তো? আরে নাম এই নিশুকে বাড়ি এইদিকে, তুই এইদিকে মোর বোনরে কোথায় নিয়ে না, যাচ্ছিস? আমি তো আর জানি না কাগো বাড়ি কোন দিকে, উনি কইছে যাইবে, আমি আর টান দিছি সোজা। এবারে ওদি কইছে যে এইদিকে যাইবে, তুই এইদিকে কই না আগে কর। বলেন না একটা সাধারণ হালার ফালা ফাজলামি কর। আয় রিকশা লাগো পাইলে বসছেন, আপনারা জায়গায় বেজায়গায় মারেন, আল্লাহ আপনাকে উপরে গজব ফালাইবে, বসছেন, দয়া মায়া নেই, আপনাকে গরিব মানুষ দেখলি মারতে মন চায়। মারবো না তো কি করবে? এই উল্টাপাল্টাই করস কে? হ্যাঁ উল্টাপাল্টাই করস কে? উল্টাপাল্টা মায়া মানুষ দেখলে কি তোর মনে চায় না চিপা চাপা যুক্ত মন চায়? ভাইয়া মানুষ, আপনার বোনের আমি কিছু করেছি না, আপনি দাঁড়ান, আমি তো নাইম ডালে ফাউল লোক তুই আপনারা। তুই কার উঠছ এই গাড়িতে? আরে মোরে জোর করে উড়েছে শ্যামরা, খালি মিথ্যা কথা কয়। হ্যাঁ আপনার ভাইও মারে, আপনিও মারেন, এটা কোন ধরনের অভ্যাস? তাহলে কোন মোরে কোন- ফাঁসে লিখা আমি কতবার কইছি না যে মুদিক দিয়ে যামু, তুই তো এমনি দিনে দিছিস। মাঝে মধ্যে দুই একটা মিথ্যা কথা কওয়া লাগে, বড় ভাই তো এরা সম্মানীয় লোক। মিথ্যা কথা। আর জীবনে করে দিন এই মায়া মানুষ দেখা জীবনে করে দিন এরকম উল্টা গাড়ি চালাবি আর গাড়িতে উঠাবি না। আপনারা মেয়ে এই যে মাইয়া মানুষ রাস্তা দিয়ে হাইটে যাবে, একটা দুর্ঘটনা ঘটে গেলে এই জন্য গাড়ির মধ্যে উঠেছি যে টুলে আগাই দিব। এবারে এই এলাকা মোর, এই মহল্লা মোর বুনের দিকে চোখ তুলে তাকাই তা চোখ দুটো করে উড়ে এলাম, বুঝছো? আমার ভাই ওই ভাই আমি তাকাই নাই তো, আমি তাকাই নাই আপনার বোনের দিকে, চোখ উঠাইবেন কেন? গাড়িতে উড়াইছিস, গাড়িতে তো তোর বড় অপরাধ। সে যাবে ওই তুই এইদিকে নেছ দেখ ভাই হাইটে যাইতা ছেলে, আমি তো আমি যাই। চলো দি ওকে। ও মাতারি, আর একদিন দেখা করবে আমার লগে, তোমার নিয়ে পাট ইয়া মানে ঘুরতে যাবো না, সমস্যা নেই। কামটা কি হইলো দেখছেন? মানবতার কোনো দাম নাই। মানবতা আজকে কোথায়? পাশের বাসার আন্টি বলতাছিল ফেসবুক আইডি খুলে দাও, জিগাইলাম রিলেশনে কি দেবো, কা সিঙ্গেল দাও। মানবতা আছে বললা এ মাতারি আমি তো আফগান নিয়ে যাচ্ছিলাম, বাইরে একার পা লাগাই দিছে। আর জীবনে কারো হেল্প করবো না আজকে, বুঝতে পারিছেন? থাকেন আপনারা, দেখা হবে না পরের ভিডিওতে। আর কোনো মেসেজ দেবো না, মেজাজটা খারাপ হয়ে গেছে, অনেকগুলো থাবর জোবার খাইছি। আল্লাহ হাফেজ।